ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে দান করলেন, যেন তাকে বিশ্বাস করে আমরা বিনষ্টের হাত থেকে রক্ষা পাই। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল যিশুয়ের পুস্তক অর্থাৎ যোশুয়ার 1:8 লেখা আছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। যিহোশুয় যখন মসির জায়গা পেলেন, অর্থাৎ মসি সেই কনান দেশে ঢুকতে পারলেন না, তার দায়িত্ব যোশুয়া পেলেন এবং তিনি সেই ইসরায়েল জাতিকে নিয়ে সেই কনান দেশে ঈশ্বরের প্রতিজ্ঞাযুক্ত দুগ্ধ মধু প্রবাহিত দেশে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন সদাপ্রভু পিতা ঈশ্বর তাকে শিক্ষা যে সকল পরামর্শ দিচ্ছেন তার মধ্যে এটি উল্লেখযোগ্য। কারণ আমরা যদি লক্ষ্য করি, যোশুয়া সেই ইসরায়েল জাতির প্রশাসনিক দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন, কারণ সেই জাতি মিশর থেকে এসে সেই কনান দেশে পৌঁছেছিল, যার দায়িত্বভার প্রশাসনিক দায়িত্বভার মসির ওপর ছিল। এবং এই যে কনান দেশে তারা ঢোকে যোশুয়ার সাহায্যে, যিহোশুয়ার সাহায্যে, তারা অনেক যুদ্ধ করে এবং তাদের অভ্যন্তরীণ অনেক সমস্যা থাকে যা যিহোশুয়াকে মেটাতে হয়। আপাতপক্ষে বা পার্থিব চোখে দেখলে আমরা হয়তো আশা করব কোনো রাজ্যের ভার, কোনো জাতির ভার যখন একজনের কাছ থেকে আরেকজনের হাতে পৌঁছায়, তার প্রশাসনিক পরামর্শের প্রয়োজন হয়। কিন্তু পিতা ঈশ্বর তাকে এই পরামর্শ দিলেন, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। ব্যবস্থা পুস্তক অর্থাৎ টোরা, ঈশ্বরের বাক্য যাতে লেখা আছে। মসি যে 5টি পুস্তক লিখেছিলেন, পুরাতন নিয়মের প্রথম 5টি পুস্তক, ঈশ্বরের বাক্য যাতে আছে, তাতে পবিত্র আত্মার সহভাগিতায় তিনি যা যা লিখেছিলেন তা যেন যিহোশুয় নিজের মুখে রাখে, অন্তরে রাখে, এবং তা যেন পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, এবং তা যাতে ঠিকঠাক সে পালন করতে পারে সেই জন্য যেন সেই বাক্য সে দিবারাত্র ধ্যান করে। আর ধ্যানের ফলে সে কি শুভগতি পাবে এবং বুদ্ধিপূর্বক চলবে। ঈশ্বরের বাক্য ধ্যান, যে বাক্য সেই জ্ঞানের বাক্য, যে বাক্য আমাদের জীবনের সকল সমস্যা মেটাতে সক্ষম, যে বাক্য দ্বারা পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলে, যে বাক্যের মাধ্যমে আমরা প্রভু যিশুকে আরও বেশি করে জানতে পারি, যে বাক্যের মাধ্যমে আমরা বুঝি পিতা ঈশ্বর আমাদের কতটা ভালোবাসেন যে তার প্রিয় পুত্রকে দান করলেন। ঈশ্বর মানুষ রূপে এই পৃথিবীতে নেমে এলেন। মসি যেমন যিহোশুয়াকে বলেছিল সেই প্রশাসনিক কাজ করার জন্য সে যেন ঈশ্বরের বাক্য ধ্যান করে, ঠিক তেমনি আমরা জীবনে যে কোনো কাজে, যে কোনো বড় পদক্ষেপ নিতে গেলে অথবা জীবনে চলার পথে বুদ্ধিপূর্বক চলতে এবং ভালো ফল পেতে, শুভ গতি পেতে ঈশ্বরের বাক্য ধ্যান করতে পারি। যোশুয়া তো মাত্র 5টা বই পেয়েছিলেন। পিতা ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আমাদের সাথে আরও কথা বলেছেন এবং আমরা সমগ্র বাইবেল পেয়েছি। প্রভু যিশুকে পেয়েছি, তার বায়োগ্রাফি পেয়েছি 4টে, যার মাধ্যমে তিনি কীরকম জীবনযাপন এই পৃথিবীতে করেছেন আমরা দেখেছি। প্রভু যিশুকে বিশ্বাস করলে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করে এবং তিনি চান তার প্রিয় পুত্র প্রভু যিশুর মতো যেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী হয়ে ওঠে পবিত্র আত্মার সহভাগিতায়। কিন্তু কথা হলো, আমরা হয়তো সারা দিনে নির্দিষ্ট সময় কিছুটা সময় বাইবেলের বাক্য পড়ি, কিন্তু দিবারাত্র সেই বাক্য ধ্যান করার অর্থ কী? প্রথমে বলে রাখা ভালো, খ্রিস্ট বিশ্বাসে ধ্যান এবং অন্যান্য পৃথিবীর সকল বিশ্বাসের ধ্যানের মধ্যে পার্থক্য আছে। অন্যান্য বিশ্বাসে ধ্যান করার অর্থ নিজেকে খালি করা, কিন্তু খ্রিস্ট বিশ্বাসে ধ্যান করার অর্থ হলো নিজেকে প্রভু যিশুতে পরিপূর্ণ করা, ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ করা। আমরা গ্রাম বাংলায় যারা থাকি অথবা সারা পৃথিবীতে যারা গরু পোষেন বা ছাগল পোষেন, গবাদি পশু পোষেন, তারা জানেন গবাদি পশুরা কিভাবে খায়। তারা প্রথমে নিজেদের খাবার তাড়াহুড়ো করে খেয়ে নেয়, পরে সেই খাবার জাবর কাটতে থাকে, পেট থেকে তুলে তাদের 4টে পাকস্থলী আছে, সেই খাবার আস্তে আস্তে চিবিয়ে 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 খেতে থাকে।
খ্রিস্ট বিশ্বাসে ধ্যানও সেই রকম। আমরা যদি বাইবেলে কিছুটা অংশ পড়ি, তা নিয়ে আমরা সারা দিন সেই কি পড়েছি তা নিয়ে যখন আমরা ভাবতে থাকি, ঈশ্বর তার মাধ্যমে পবিত্র আত্মার সহভাগিতায় আমাদের কি বলতে চাইছেন তা যখন আমরা ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, বুঝতে পারি, তখন আমরা ধ্যান করছি ঈশ্বরের বাক্য। আর সেই বাক্য আমরা যখন আমাদের মস্তিষ্কে বারবার ভাবতে থাকি, বারবার চিন্তা করি, তখন সেই বাক্যের মধ্যে যে শক্তি আছে তা আমাদের অন্তরে, আমাদের প্রাণে, আমাদের শরীরের সাথে মিশতে থাকে। পবিত্র আত্মা নানা রকম ঈশ্বরের চিন্তা যা আমাদের জীবনের জন্য তার আছে, ঈশ্বরের পরিকল্পনা সেই বাক্যের মাধ্যমে আমাদের কাছ থেকে তুলে ধরতে থাকেন। বাইবেলের যে সকল গোপন তথ্য আছে, পবিত্র আত্মা সেই বাক্যের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেন। কিন্তু কথা হলো, অনেকে বলতে পারে যে আমি কি করে ধ্যান করব, আমি তো ধ্যান করতে পারি না। কিন্তু আমি বলবো যে পৃথিবীতে এমন একটা মানুষও নেই যে ধ্যান করতে পারে না। আমার জীবনে বা আপনার জীবনে কোনো রকম বড় ইভেন্ট যদি সামনে থাকে, খুব ইম্পর্টেন্ট কোনো কাজ যদি থাকে, তাহলে আমরা 4-5 দিন আগে থেকে আমাদের মাথায় সেই কাজ সম্পর্কে কি ধ্যান করি না? সেই কাজ কিভাবে সম্পন্ন করব, সেই কাজের জন্য আমাদের কি কি গোছাতে হবে, অথবা আমাদের জীবনে যদি কোনো খারাপ ঘটনা ঘটে বা কোনো দুশ্চিন্তার কারণ থাকে, অথবা কোনো পরীক্ষা থাকে, তখন কি আমরা তা নিয়ে ধ্যান করি না? সব সময় সেই বিষয় নিয়ে আমাদের অন্তর চিন্তা ঘুরতে থাকে না? সব সময় সকল পরিস্থিতির মধ্যে, সব কাজের মধ্যে আমাদের জীবনের চিন্তার মধ্যমণি কি সেই পরীক্ষা, সেই প্রতিকূলতা, সেই খারাপ জিনিসটা হয়ে ওঠে না? তাহলে আমাদের জীবনে যা সব থেকে অপরিহার্য তা হলো প্রভু যীশু এবং সেই বাইবেলের বাক্য, যার মাধ্যমে আমরা প্রভু যীশুকে জানতে পারি। কোনো ইভেন্টের জন্য ব্যস্ত হওয়া, উদ্বিগ্ন হওয়া আমাদের ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে সাহায্য করে না, বরং আমাদের অ্যাংজাইটিতে ভোগায়। আমাদের জীবনের প্রতিকূলতা, খারাপ পরিস্থিতি বা কোনো দুঃসংবাদ আমাদের জীবনে শুধু উদ্বিগ্নতা নিয়ে আসে, আমাদের জীবনে দুঃখের সঞ্চার করে, আমাদের হৃদয়ের শান্তি নষ্ট করে, প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার পথ দেখায় না। কিন্তু যিশুকে নিয়ে, সব থেকে অপরিহার্য বিষয় নিয়ে ধ্যান করলে যখন আমরা জীবনে সকল সমস্যার সমাধান পাবো, বুদ্ধিপূর্বক চলতে পারবো, শুভ গতি পাবো, তবে ঈশ্বরের বাক্য ধ্যান করা কি লাভের নয়? আবার বাক্য যখন বলে যে আমরা যদি ধার্মিকতা এবং ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করি, পিতা ঈশ্বর আমাদের সকল পার্থিব ভাবনা চিন্তার ভার নিয়েছেন এবং যা কিছু আমাদের প্রয়োজন তা তিনি পূর্ণ করেন। আবার বাক্য বলে, প্রভু যীশু বলেন যে উদ্বিগ্ন না হতে এবং ভাবনার ভার তার উপর ছেড়ে দিতে, এবং তিনি তার শান্তি আমাদের দান করবেন। আর আমরা যখন নিজেদের দুশ্চিন্তা করতে সক্ষম, নিজেদের প্রতিকূলতা নিয়ে সারা দিন কাটাতে সক্ষম, নিজেদের খারাপ নিয়ে আমাদের বন্ধু বান্ধবদের সাথে সারা দিন দুঃখ বিলাস করতে সক্ষম, তাহলে কি আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করতে সক্ষম নই? যার মাধ্যমে পবিত্র আত্মা আমাদের জীবনে পিতা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করেন, আমাদের প্রভু যীশুর মতো করে গড়ে তোলেন। প্রভু যীশুর জয় হোক।